দিল্লি বিস্ফোরণ কাণ্ডে বড় মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তিনি স্পষ্টভাবে বলেছেন, দিল্লি ঘটনায় জড়িত অপরাধীদের এমন শাস্তি দেওয়া হবে যা গোটা বিশ্বকে বার্তা দেবে আমাদের দেশে কেউ আর এমন হামলা করার সাহস করবে না। অমিত শাহ এদিন ভার্চুয়ালি গুজরাটের এক স্কুলের উদ্বোধনে যোগ দেন। সেখানে বলেন, অপরাধীদের জন্য কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হবে। কেন্দ্র ইতিমধ্যে ঘটনাটিকে সন্ত্রাসবাদী হামলা বলে স্বীকার করেছে। শাহের দাবি, ভারত কোনোভাবে সন্ত্রাসবাদকে সহ্য করবে না, আর যারা দেশে ক্ষতি করতে চাইবে তাদের কঠোর পরিণতির মুখে পড়তে হবে। ইতিমধ্যে 10 জনকে গ্রেপ্তার করেছে তদন্তকারী দল। আরো কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। এনআইএ গঠন করেছে বিশেষ টিম। ঘটনার সঙ্গে যুক্ত গাড়িগুলির মধ্যে 2টি আরো বাজেয়াপ্ত হয়েছে। সোমবার রাতে ঘটনাস্থলে যান শাহ। পরের দিন উচ্চ পর্যায়ে বৈঠকও করেন তিনি। এই হামলা হয়েছে লালকেল্লার মতো গুরুত্বপূর্ণ পর্যটন স্থানের কাছেই। ফলে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। বিরোধীরা বলছে, রাজধানীর হৃদয়ে এমন নিরাপত্তা ব্যর্থতা সরকারের আসল মুখ উন্মোচন করেছে। তৃণমূল সরকার কটাক্ষ করে বলেছেন, নাগরিক সুরক্ষা কি শুধুই বিজেপির বক্তৃতাতেই সীমাবদ্ধ? এখন প্রশ্ন একটাই, এই হামলার নেপথ্যে কারা, আর কতটা প্রস্তুত রাজধানী পরবর্তী আঘাতের জন্য? জানতে সঙ্গে থাকুন ট্রেন্ডিং বাংলাতে। দেশের প্রতিটি খবর সবার আগে জানতে এখনই সাবস্ক্রাইব করুন।